হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? বেশ কিছুদিন আমি ব্লগ দিতে পারিনি আমার চ্যানেলে, কেন কি আমার শরীরটা একটু খারাপ ছিল। তো সেই কারণে আমি ব্লগ দিতে পারিনি। তো এখন একটু ঠিক আছে, আমার জ্বর হয়েছিল, তো এখন মোটামুটি ঠিক আছে। তো তাই তোমাদের ব্লগটা শেয়ার করতে পারলাম। তো তোমরা যারা আমার চ্যানেল দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও মানে সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলকে, তারা একটু সাবস্ক্রাইব করে নিও, সাথে থেকো আমার। এই দেখো, আমি সকালবেলা ডাল সিদ্ধ বসাবো বলে মুসুর ডালটাকে প্রেসারে সিদ্ধ করি, তো বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর সকালবেলা তো শনিবার মানেই আমার জামা কাপড় কাচা অনেক থাকে। রোজ তো কাচতে পারি না, শনিবার রবিবারে এগুলোকে আমাকে কমপ্লিট করতে হয়। তো দেখো সকালবেলা অনেক জামা কাপড় কেচে ফেলেছি। আর এই দেখো, আমাদের জবা ফুল গাছে একটা জবা ফুল ফুটেছে, বেশ ভালো লাগে জানো তো। গাছ থেকে যখন কোনো ফুল তুলে নিয়ে এসে ঠাকুরের পায়ে দেওয়া হয়, মনটা খুব ভালো লাগে। আর বিশেষ করে মায়ের কাছে যখন দিই তখন তো আরও মন ভরে যায় একেবারে। তো দেখো, আমি ডালটা একদিকে সিদ্ধ বসিয়েছি আর একদিকে চাটনি করছি, কারণ চাটনিটা আমাদের রোজ করতে হয়। চাটনি ছাড়া চলবেই না, চাটনিটা করতে হয়। লম্বু সিং উঠে পড়, এ বাবাই। এইখানে দেখো, মেয়েকে ঘুম থেকে তোলা হচ্ছে। মানে বর আর আমি দুজনে মিলেই ওকে ঘুম থেকে ডেকে ডেকে তুলছি। আর এতটাই লম্বা হয়ে গেছে, সেজন্য ওকে লম্বু সিং বলছিলাম। তো এখানে দেখো, ডালটা পেঁয়াজ দিয়ে করবো, সেই জন্য পেঁয়াজটা ভেজে ডালটা করে নিয়েছি। আসলে আমার মেয়ে বয়সের তুলনায় অনেকটা বেশিই লম্বা, মানে আমার হাজব্যান্ডের মধ্যে। আমার হাজব্যান্ড অনেকটাই লম্বা, তো সেরকমই লম্বা হয়ে গেছে ও। তো সকালবেলা ঘুম থেকে ওকে তোলা মানে যুদ্ধ করা, মানে এতবার করে ডাকতে হয়, ডাকতে ডাকতে না আমি বিরক্ত হয়ে যাই। ওট 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 করে বিরক্ত হয়ে যাই। তো দেখো, শনিবার দিনকে একটু ভাজা করলাম, আর ঢ্যাঁড়সের একটু তরকারি করব, মানে ঢ্যাঁড়সের ঝাল করব, সেটাই ভাজছি। তো শনিবার হালকা রান্না করলাম অফিস যাওয়ার সময়, বর অফিস যাবে যখন সকালের দিকটা, কেন বেলার দিকে মাংস হবে। তো সেই জন্য গেস্ট আসার কথা ছিল, সেই কারণেই মাংস হবে। তো সেই জন্য হালকা করে আপাতত রান্নাটা করে নিয়েছি, যেটা খেয়ে বর অফিস চলে যেতে পারবে। তারপর আবার দুপুরে রান্না দুপুরে হবে। তো দেখো, শনিবার মানে বাপের বাড়ি থেকে এলাম আমি শুক্রবার দিনকে ষষ্ঠী কাটিয়ে। কেন ষষ্ঠীর সময় বাপের বাড়িতে গিয়ে আমার যেহেতু জ্বর হয়ে গিয়ে শরীর খারাপ হয়ে গেছিলো, সেজন্য আমি 2-1 দিন ওখানে রয়েই গিয়েছিলাম। তো শুক্রবার চলে এসেছি। আর বাড়িতে আসা মানেই তো জানো, অনেক কাজ থাকে। এসেই মানে বিছানার যে চাদরটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম। তো তারপর তো স্কুলের কাজ আছেই, স্কুলে চলে এসেছি। দেখো, স্কুলে আমরা সবাই মিলে মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছি। তো আমাদের নতুন ফাদার্স ডের ডেকোরেশন করার আছে, সেই জন্যই তার কাজ চলছে। তো আমরা এই কজন মিলেই করছিলাম কাজ, আরও সবাই আছে, তারা তাদের কাজ করছে। আর এখানে এরা একটা ফুড পিরামিড বানিয়েছে, ওদের এটাও মানে একটা কাজ আছে, ওদেরও অ্যাক্টিভিটি আছে। তো সেটাই আমাকে বললো দেখানোর জন্য, আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো ব্লগটা আমি সেদিন শনিবারে কন্টিনিউ করতে পারিনি, রবিবার সকালে চলে এসেছি। যেহেতু রবিবার দশহরা ছিল, তো সকালবেলা দশহরায় মা মনসার পুজো হবে, তো সেই পুজোর জোগাড় করেছে। পুজোর জোগাড় টোগাড় শাশুড়িই করে। তো আশা করি তোমাদের অনেকের বাড়িতেই দশহরার পুজো হয় হয়তো। এখানে দেখো, পুরোহিত মশাই চলে এসেছে। আর আমাদের তুলসী মঞ্চপটা এতটাই উঁচুতে, আর মানে পুরোহিতকে বসে পুজো করতে হয়। তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম।